মুখ্যমন্ত্রীজি অনেক কিছু প্রস্তাব দিয়েছেন, অমিত শাহজি প্রস্তাবগুলো দিয়েছেন। বাংলায় সুদিন ফেরত আসবে, চাকরি ফেরত আসবে, এই ভাতার কালচার বন্ধ হবে, চাকরি ফেরত আসবে, এখানে যে চুরিগুলো হচ্ছে বন্ধ হবে, শিল্প ফেরত আসবে, বাংলায় গোটা উন্নয়নটা শুরু হবে। দাদা, তৃণমূল কংগ্রেস তো বলছে আপনারাও নাকি ভাতা দিচ্ছেন বিভিন্ন রাজ্যে। তৃণমূল কংগ্রেস যা বলা বলুক, ওই প্রদীপ বোঝার আগে খটখট করে ওটাই শুরু হয়ে গেছে। বেশি সময় নেই, তৃণমূল কংগ্রেস এবার বুঝতে চলেছে। আচ্ছা দাদা, আমরা সকলেই জানি বিভিন্ন দিন ধরে 2023 থেকে সরকারি চাকরি সরকারি চাকরি পদ কম হচ্ছে। 26,000 চাকরি যে খেয়েছে, মানুষ কি তার উপরে ভরসা রাখবে? মানুষ তার উপরে ভরসা রাখবে তারা শিল্প নিয়েছে, যারা গুজরাটে টাটা ফ্যাক্টরি এস্টাবলিশ করেছে, বাংলায় জুড়ে যে অধিকাংশ রাজ্যের ক্ষমতা আছে, মানুষ তার উপরে ভরসা রাখবে। নোটিফিকেশন কেন বেরোচ্ছে না? কারণ ওখানেও চুরি হচ্ছে। আচ্ছা দাদা, বিভিন্ন দল তো বলছে নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, রাজনৈতিক কোনো এখানে বিষয় নেই। গণতান্ত্রিক প্রক্রিয়া তারা চালাচ্ছে, তাদের চালাতে দিন। আগামী দিন দেখবে যারা অনুপ্রবেশ করে, যারা ভুয়ো ভোট, তাদের কি অধিকার আছে বাংলায় ভোট দেওয়ার? মমতা ব্যানার্জি তাদের জোরে জিতেছে, ভোট চুরি করে জিতেছে, আর হবে না। দাদা, মাননীয় মুখ্যমন্ত্রী কাল ধর্ণা থেকে বলেছেন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে কোনোভাবেই ভোট করতে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি যা বলুক বলুক, বৈধ ভোটার কেউ বাদ যাচ্ছে না। যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা এখানে মিথ্যা কাগজ দিয়ে আছে, তারা অবশ্যই বাদ যাবে। ভোট চুরি হতে